সৃষ্টিকর্তা মহান, মানুষে মানুষে সমান। সালাম, জয় গুরু, জয় হোক মানবতার। আমি পুতুল শাহ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে ছয় রিপু। তো আসুন দেখি ছয় রিপু কী জিনিস, কী বস্তু, একে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং নিয়ন্ত্রণ করলে কি হয় আলোচনা করি। ছয় রিপুর মধ্যে হচ্ছে 1 নাম্বার কাম, নিপীড়িত যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায়। নিপীড়িত যে একটা যন্ত্রণা আছে এই যন্ত্রণাকে কাম বলে, যেটা আমাদের যাতনা দেয়। কোন কালে দেয়? যৌবন কালে দেয়। তাহলে এই কামকে নিয়ন্ত্রণ করব কিভাবে, কিভাবে করা যায়? অবশ্যই করা যায়। সেই সেবার মাধ্যমে যাইতে হবে, গুরু দীক্ষা নিতে হবে। গুরু যে দীক্ষা দেবেন সেই দীক্ষা অনুযায়ী সেবা নিলে শান্তি হবে, শান্তি হলে কাম শান্ত হবে এবং নিয়ন্ত্রণে থাকবে। 2 নম্বর হচ্ছে ক্রোধ, অর্থাৎ অন্তর্বেদী, মানে হচ্ছে রাগ। এই যে রাগকে কন্ট্রোল করতে পারলে, কন্ট্রোল করতে হবে সকল সৃষ্টির ওপর থেকে রাগ কন্ট্রোল করতে হবে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যাহা সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, আশরাফুল মুখলুকাত, অর্থাৎ যার জন্যে রাগকে কন্ট্রোল করতে হবে। এই রাগ হচ্ছে আবার 5 প্রকার, সে বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। রাগকে সব সময় কন্ট্রোল, মানে রাগকে যেটা মিষ্টিতে নিয়ে আসতে হবে, কন্ট্রোল করতে হবে, সব সময় রাগকে কন্ট্রোল করে চলতে হবে। 3 নাম্বার হচ্ছে লোভ, অতিরিক্ত চাওয়া। অতিরিক্ত চাওয়া যাবে না, হাত পেতে কারোর কাছে কিছু চাওয়া যাবে না। আপনার যাহা কিছু আছে মহান রব্বুল আলামিন যাহা দিয়েছেন তাহা নিয়ে খুশি থাকতে হবে, চাওয়া যাবে না। আপনার কিভাবে চলবে আর আল্লাহ তাআলা আপনাকে কিভাবে চালাবেন তিনি ভালো জানেন। কি খাওয়াবেন, কখন খাবেন তিনি ভালো জানেন। সকল সৃষ্টিকে তিনি চালাচ্ছেন। তো কোনোভাবে চাওয়া যাবে না এবং চাওয়ার ভ্যানও ধরা যাবে না। 4 নাম্বার হচ্ছে মোহ, মায়া। মোহ অর্থ মায়া, নিজে থেকে আপন করে নেওয়া, নিজে থেকে নিজের গুণে আপন করে নিতে হবে। কাকে আপন করে নিতে হবে? শত্রুকে আপন করে নিতে হবে। যে আপনার সাথে অসৎ ব্যবহার করে, যে আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না, যে আপনার ক্ষতির চেষ্টা করে, এই ধরনের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে বন্ধ করে নিতে হবে, মায়া করতে হবে। তাহলে এই মোহ আপনার উদয় হবে। মাদ অর্থাৎ গুরুর সুমত ধরতে হবে এবং কুমত বর্জন করতে হবে। গুরু যাহা সুমত দেয়, যাহা শিক্ষা দেয় তাহা মানতে হবে
আর কুমতগুলো, যেগুলি কুমত আপনার ভেতরে আসে, এই কুমত, কুমন্ত্রণা এগুলি বাদ দিতে হবে। এই গুরু বা মুর্শিদ বা ওস্তাদ যাই কিছু বলেন, এই মাদ হচ্ছে এই বস্তু। 6 নম্বর হচ্ছে মৎসর্য, অর্থাৎ অপরের সুখ বুঝা বা হিংসা না করা। অপরের সুখ করতেছে, অনেকের অনেক কিছু আছে, এই বুঝে তাকে যে হিংসা করবেন, বড় কথা কবেন, এটা কোনোভাবে করা যাবে না। এই হচ্ছে 6টা রিপু। এই 6 রিপুকে দমন করতে পারলে আপনার তখন আর সামনের কাজগুলো আসবে। সামনে যে কাজগুলি আছে তার মধ্যে প্রধান হচ্ছে 6 রিপু। এই 6 রিপু ভেতর থেকে একবার বাহির করে দিতে হবে, এটা কিছুতেই রাখা যাবে না। এইটাই আপনার মুর্শিদের কাছে জানতে হবে, কোরআন হাদিস থেকে জানতে হবে এবং সিনা ইলম থেকে জানতে হবে। জানিয়ে এটা একবারে যে কুমতলব, যে কুচিন্তে, এগুলি একবার বর্জন করতে হবে। এই হচ্ছে 6 রিপু। তা আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আমি পুতুল শাহ। সালাম, জয় গুরু।